মেয়েদেরকে বেশি মেডিসিন নিতে হয়। আজ একটা ভিডিও দেখছিলাম, প্রেগনেন্সি না আসার জন্য অনেক লেডিদের মেডিসিন নিতে হয়। প্রেগনেন্সি মানে কনসিভ হয়ে গেলে মেডিসিন নিতে হয়, ডেলিভারির পর মেডিসিন নিতে হয়। তো মেয়েদের মানে মেডিসিনটা একটু মানে এই ব্যাপারে নিতে হয়। তার যেটা ভিডিও দেখছিলাম, তো ভিডিওটা হচ্ছিল যে একজন ডক্টর ভালো, উনি বলছিলেন যে প্রেগনেন্সি মেডিসিনটা মানে যাতে না নেওয়া যায়, তো প্রেগনেন্সি যাতে না আসে, কি করলে আসবে না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো বলছে যেটা উনি ওই ভিডিওটাতে, প্রেগনেন্সি যাতে না আসে তো তার জন্য কি হতে পারে। এক তো ছেলেটা কন্ট্রোল করতে পারে, মানে তার পার্টনার ছেলেটি কন্ট্রোল করতে পারে। সেকেন্ড, লেডি একজন মেডিসিন ইউজ করে থাকতে পারে। আর থার্ড হচ্ছে ছেলেটি প্রোটেকশন ইউজ করতে পারে। আর ফোর্থ হচ্ছে তোমার মানে ফিজিক্যাল না হয়, মানে সন্ন্যাস বা সন্ন্যাসী হয়ে যাওয়া। আর ফিফথ হচ্ছে যে মানে আরেকটা জিনিস আছে যেটাতে মানে প্রেগনেন্সি আসে না। তো সেটাই ভিডিওটা দেখছিলাম। তো সত্যি একটা তখন আমি বুঝলাম যে একটা মেয়েকে সত্যি মানে মেডিসিন একটু বেশি নিতে হয়। একটা একটা আবার বেসিক্যালি যদি আমি খুব সত্যি আমি অনেক এরকম ভিডিও দেখি, কারণ এটা আমি আমি একটা আমার কথা বলছি, মানে আমার না, সরি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। বেসিক্যালি মানে আমি আমার অভিজ্ঞতার কথাই বলছি। মানে অনেকে আছে মানে প্রোটেকশনটা খুব একটা পছন্দ করে না, তো সেটা একটা অন্য ব্যাপার। আর প্রোটেকশন না পছন্দ করার জন্য একটা লেডিকেও মেডিসিন নিতে হয়। কিন্তু বেসিক্যালি আমি মেডিসিনটা মানে ডেলি মেডিসিন, আমার একজন মানে বান্ধবী আছে, উনি ডেলি মেডিসিন ইউজ করে, ঠিক আছে। কিন্তু যে ডেলি মেডিসিন ইউজ করাটা কেমন না, সে কতদিনের একটা মানে হয় মেডিসিন, তো ওটা এভরি ডে খেতে হয়। তো আমি তাই বলি যে রোজ মানে মানে একটা মেডিসিন মিস করা মানেই নাকি কনসিভ হয়ে যাবে। আমি জানি না, যদিও আমার এই ব্যাপারে কোনো মানে ডেলি মেডিসিনের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। যেটা সত্যি সেটা সত্যি। ডেলি মেডিসিন মানে প্রেগনেন্সি যাতে না আসে তার জন্য ডেলি মেডিসিনের ব্যাপারে আমার কোনো আইডিয়াস নেই, কারণ আমি ইউজ করি না। তো সেটাই নাকি আমি ভাবি যে একদিন যদি খেতে ভুলে যায় তাহলে প্রেগনেন্সি এসেই যাবে, কেমন এটা ব্যাপারটা। যাই হোক, তো সেই জায়গায় মানে একটু কেমন ব্যাপারটা। তো সেই জায়গায় ভিডিওটা দেখছিলাম, তো সন্ন্যাস মানে একসাথে থেকে দুজনে কিছু করবো না, সেটা তো মানে করবে না বা করবো না সেটা কখনো সম্ভব নয়, হয়েই যায়, সেটা কিছু করার থাকে না। কিন্তু যেটা করা যেতে পারে সেটা হলো ছেলেটি একটু কন্ট্রোল করতে পারে, যাতে মেয়েটাকে মেডিসিন একটু না নিতে হয়। আর তারপর বাকি যদি আবার অনেক সময় মানে ধরো মেডিসিন নিয়েছে, বাট ধরো ওই মেডিসিন একটু 19-20 হয়ে গেছে, প্রেগনেন্সি হয়ে গেছে, হয়ে থাকে। কিন্তু বেসিক্যালি আমি ভিডিওটা মানে এই কাজগুলো করলে প্রেগনেন্সি আসে না। ভালো ভিডিওটা। আর একটা ভিডিও, হ্যাঁ, আর একটা বললো ভিডিওটায় যে প্রেগনেন্সি আরেকটা যে সময় মানে আরেকটা ব্যাপারেও আসে না, সেটাও দেখলাম। সব মানে ভিডিওস দেখি, এগুলো কোনো খারাপ ভিডিওস না, মানে এইরকম বলাটা খারাপ বা এরকম দেখাটা খারাপ না, আমার মনে হয় না খারাপ। এটা থেকে বরঞ্চ বুঝলাম যে আচ্ছা এরম ব্যাপার, ভালো লাগে ভিডিওসগুলো দেখতে। তো এই ব্যাপার, বুঝলে। তো একটি মেয়েকে কেন এত মেডিসিন নিতে হবে, এমন একটা ব্যাপার যে একটি মেয়েকে ডেলি মেডিসিন নিতে হয়। আর কতটা মানে সত্যি এটা খারাপ ব্যাপার না, ডেলি মেডিসিন নেওয়াটা। আমি তো এমনি ওষুধ খেতেই ভুলে যাই। এমনি কিছু ধরো সর্দি কাশি বা কিছু হয়েছে, একটা ওষুধ খাওয়া যাবে, ভুলে গেছি, একবার খেয়েছি, এবার খাইনি। তাহলে ভাবো যারা ডেলি মেডিসিন নেয় তাদের তো ডেলি মেডিসিন নিতে হয়, না হলেই মানে সেই। আর তাই আমি মানে একটা আমার সাথে আমার এক বান্ধবী বলছে যে ধুর, এই পিরিয়ডসের সমস্যা প্রত্যেক মাসে হচ্ছে, শীতকালে আর একটু বেশি বিরক্তিকর লাগছে। আমি তখন বলছি যে ঠিক আছে, শীতকাল তো এরকমভাবে তো হয় না যে শীতকালটা বন্ধ রাখা যাবে, আবার যখন গরমকাল পড়বে হয়, এরকম ব্যাপারটা হয় না। তাহলে একটা কাজ করতে পারিস, তুই তোর বরকে বল
একটু দেখে নিতে। অ্যাটলিস্ট আমি 9 মাস 9.5 10 মাস মতো আটকে দেওয়া যাবে, সেটা তোর বডি পারবে। তখন হচ্ছে না, হ্যাঁ না তেন কি এই ব্যাপার। তো সেই আর কি। তারপর আজকে তোমাদের কি প্ল্যান বলো? আমি একটু ভাবলাম তোমাদের সাথে গল্প করি, চলো।